সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে একটা খুব সুন্দর জায়গায়, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা কোনোভাবেই মিস করো না। চাটা খেয়ে যাই নাকি? খাবে? চারিদিকে জঙ্গল জঙ্গল, লোকাল ছেলেরা চায়ের দোকান দিয়েছে। চলো, আমার যা পায়ের অবস্থা। তুমি কিছু খাবে? না না, খেয়ে এসছি। কি পাওয়া যাবে এখানে, আর ইচ্ছা নেই খাওয়ার। বাবা বেশ সুন্দর তো। ফাঁকা রাস্তা। কি আছে কি এখানে? মুরগিগুলো দেখো। এই জন্যই লোকে দাঁড়ায়, বুঝলে তো, চারিদিকে জঙ্গল গ্রিনারি আছে বলে। হ্যাঁ, খুব সুন্দর। জঙ্গলের মাঝখানে চায়ের জায়গাটা। সব লোকাল ছেলেরা দোকান দিয়েছে। এটা সোজা কোথায় যাচ্ছে? এই যে এই রাস্তাটা সোজা নগাঁও। নগাঁও হয়ে তেজপুর হয়ে অরুণাচল। নগাঁও তেজপুর হয়ে অরুণাচল। এখন আবার একটু রোদ উঠেছে, কিন্তু ওয়েদারটা যে ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল। বেশ ওয়েদারটা তো ভালো ছিল না আমরা যখন বেরোলাম। এখন বেশি ভিড়ভাড়টাও নেই গাড়ি ঘোড়ার। পুরো দিকে জঙ্গল। দেখো এইখানে, ও মা, এখানে বেশ সুন্দর। এটা এটা মনে হয় গ্রামের দিকে রাস্তা গেছে। হ্যাঁ, গ্রাম। হ্যাঁ দেখো রাস্তাটা গেছে। গ্রামের ছেলে, এরা অ্যাকচুয়ালি বোরো বলে, বোরো বোরো। আচ্ছা, পুরো ভেতর দিকে। হ্যাঁ, পুরোটা গ্রামের রাস্তা আর কি। কচু শাক, এই শাক, সব কচু পাতা দেখছি। কি সুন্দর। মাঝে মাঝে এইসব জায়গাগুলো আসতে যে কি ভালো লাগে। আমিও এখন এইদিকে মানে গুয়াহাটিতে থাকতে থাকতে এইসব পাহাড় জঙ্গল বেশ ভালো লাগে এখন আমার। আগে এত পছন্দ করতাম না। কেমন দারুণ করেছে না? মালাই দিয়ে যাওয়া। মালাই দিয়েছে, দেখাও এটা। মালাই দেওয়া। এখন আবার ওয়েদারটা এরকম করে দিল। এটা আবার মালাই দেওয়া চা। আমি চা খেতে খেতে আবার ঘোরাতে ঘোরাতে এখানে চলে এসেছি। দেখছি এটা লাউ ডাঁটার, আর এই হচ্ছে কচু পাতা, কচু গাছ। এই যে এই রাস্তাটা গ্রামের দিকে গেছে, পুরোটাই গ্রাম। এখানে কত কচু পাতা, আর এইগুলো আমরা কিনে কিনে খাই। ভগবান, এই জঙ্গলের মধ্যে ওই যে মুরগি ডাকছে, জঙ্গলের মধ্যে তো বেশ ভালো লাগছে। আর বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে। আস্তে আস্তে উঠবে কিন্তু। সব পায়ে চোট লাগিয়েছো, সব ব্যাগটা ডুবছে কেন? তাহলে ওই সাইড থেকে ওঠো না, সুবিধা হবে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা। একটা কাজ ছিল, সেই কাজের জন্য আমাদের একটু নওগাঁ মানে গুয়াহাটির বাইরে একটু যেতে হয়েছিল। তো সেই কাজটা আপাতত আমাদের হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। বেরোনোর সময় কিন্তু বেশ ওয়েদারটা মানে একদম মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম একটা ছিল। এখন দেখছি আস্তে আস্তে করে একটু পরিষ্কার হয়েছে।
এখন 3টে বেজে গেছে আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে। তো যেতে গিয়ে দেখতে পেলাম এদিকে একটা ধাবা লেখা রয়েছে, মানে জাস্ট একটা ইউটার্ন দিলে এই ধাবার জায়গাটা। তো আমরা ভাবলাম দেখি এত বেলাতে কিছু পাওয়া যায় কিনা, তাই গাড়িটা ঘুরিয়ে নিলাম। আর এখানে বেশ বড় বড় সাইনবোর্ডে লেখা রয়েছে ভেজ থালি 80 রুপিস করে। হ্যাঁ হ্যাঁ, সব একসাথেই দিচ্ছি। কি আছে না আছে ভগবান জানে। এই দিকটা পুরো জমি। हाँ क्या है? होटल का नाम नहीं है ना, वो जो वहाँ पे लिखा था, वो एकदम घुसने का पहले वहाँ पे लिखा था। बाबा ये तो ये सिस्टम। इधर फैन है, यहाँ पे बैठो। আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো যে খাবারের এটা দেবো। এটা চিকেন ড্রাই ফ্রাই, খুব ভালো বানিয়েছে কিন্তু না, মানে পাহাড়ি স্টাইলের বানানো। নর্মাল আমরা যে রেস্টুরেন্টে খাই সেরকম নয় কিন্তু, কোনো মশলাই দেয়নি। খুব সুন্দর করে বানিয়েছে। এটা ফুল প্লেট নিয়েছিলাম, এটা একটা চানা ডাল নিয়েছিলাম, আর একটা থালি। এখানে পেঁয়াজ টিয়াজ দিয়েছে, মোটামুটি দিচ্ছিল। আমাদের ড্রাইভার দাদা খেয়ে এখন পাড়ি দিচ্ছে। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। এই হচ্ছে রেস্টুরেন্টের নাম। কি আছে এখানে? ও এখানে রাহা করে লেখাই রয়েছে, বিনায়ক ধাবা রেস্টুরেন্ট। এটা সূর্যের ইয়ের জন্য থালি 80 রুপিস। আমি বললাম না, আমি দেখেছি। চলো, এখন কতটা টাইম লাগবে যেতে, বাড়ি পৌঁছাতে? 1 ঘন্টা। হ্যাঁ, একটু সবজি বাজারে একটু নামবো। আর যদি মাছ পাওয়া যায় তো খুব ভালো কথা। মাছ তো পাওয়া যাবে? চলো, এই আলো থাকতে থাকতেই চলে যাবো। কোথায় তুমি? এই যে আমি যে ডাকছি, রাভা যে তাকিয়ে আছে, তুমি উঠেছো, তুমি তো বলবে না। জলের বোতলটা ধরো। কি অদ্ভুত। চলো চলো রাভা। ভালোই খাওয়া দাওয়া হলো, এখন গুয়াহাটি ফিরছি আমরা। এখন ফেরার পথে এখানে রাভা, মানে আমার যে ড্রাইভার দাদা, সে বললো যে রাস্তায় যেতে যেতে মাছ নিয়ে, লোকাল মাছ নিয়ে বসে। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে যদি ভালো মাছ পাওয়া যায়, যেগুলো আমরা খাই, রুই কাতলা, এগুলো যদি পাই তো তাহলে একটু নিয়ে নেবো, আর একটু সবজি বাজারও করে নেবো। কি আছে? শিঙি মাগুর? না না না, লাগবে না। রোমাস আছে? হ্যাঁ, তুমি এখান থেকে দেখো না, আমি নামছি না। ওই পাশে রুই, এই পাশে কি শিং মাগুর? তো ওই পাশে রুই নিয়েও কি করছে? বেচে দিয়েছে? তা বলবে তো ভাই, শুধু শুধু নামলাম আমরা গাড়ি থেকে। হ্যাঁ, মাগুর আমরা খাই না, মাগুর মাছ খাই না। না, কি মাছ? কই মাছ? কি বলে তো বোঝাও যায় না। রৌ নেই, শিঙি আছে, মাগুর আছে। হ্যাঁ, ওটা তো খাই না। আমি সামনের সিটটায় বসি। এখানটা কি সুন্দর। एसी ऑफ कर दो। हाँ, अभी कूलर है। दरवाजा बंद नहीं हुआ। ए बाबा, ठीक है ना? अभी तुम्हारा दरवाजा बंद नहीं हुआ। हाँ, ও এখানে আছে, আমার সামনে একজন আছে, মাছ নিয়ে বসেছে। এরকম ভাবে নিয়ে বসছে। এই কি মাছ আছে ভাই? রৌ মাছ আছে? রুই রো নাকি? ও শিঙি আর মাগুর। ও শিঙি মাগুর তো আমরা খাই না, তা শিঙি মাগুর নিয়ে রেখেছে। চলো, এইখানে আবার আরেকটা রয়েছে।
আমার তো মনে হচ্ছে সব এই মাছই নিয়ে বসছে এখানে। এখান থেকে বিক্রি হয় তার মানে এটা নিয়ে রেখে। এই কি মাছ আছে ভাই? কুশিয়া আছে, কুশিয়া। হ্যাঁ কুশিয়া। কুশিয়া? কি মাছ? কুশিয়া? খুশিয়া। শেষ। চলো, অনেক হয়েছে। আর সামনে কোথায় পাওয়া যায় এবার দেখি। এইখানে এখানে সবজি কোথায়? সবজি এগুলো আছে। হ্যাঁ আর ওই ফলে আছে। এইখানে না, এমনি যে লোকাল বাজারটা বসে যে আসার ওইটাই সময়। তো। কোনটা? এটাই তো। এটা সীতা জকলা, আমুল যেমন কোঅপারেটিভ গুজরাতে হ্যাঁ মিল্ক কোঅপারেটিভ, এটা সীতা জকলা এখানকার মিল্ক কোঅপারেটিভ। সীতা জগলা। র, র, র। আবার আমাকে নামতে হবে। এদের ঘি মিষ্টি ঘি পাওয়া যায়? হুম। ও আচ্ছা, ও এটা তো ভেতরে বসার জায়গা আছে তো দেখছি। তো তুমি কি ভাবলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওটা ভাবছি ওটা অ্যাডভার্টাইজমেন্ট করছে আর কি ওখানে দেখি। দেখো এখানে দুধ বিক্রি হচ্ছে তো। এটা সীতা জকলা মিল্ক কোঅপারেটিভ, আমুল যেমন গুজরাট মিল্ক কোঅপারেটিভ, ওটা এখানকার। দূর দূরান্ত থেকে লোকেরা এখানে আসে এই দুধের প্যাকেট নিতে? দুধের প্যাকেট নিতে নয়, চা খেতে। চা খেতে। আর কি কি বিক্রি হচ্ছে চলো দেখি। কোথায় মিষ্টি? এগুলো কি মিষ্টি কি আছে একটু দেখি। বাবা অনেক রকমের মিষ্টি আছে, ঘি আছে। ঘি কত করে জিজ্ঞেস করো বরঞ্চ। काऊ घी ये कितने का है ये? नहीं ये क्वांटिटी कितने? 500 ml 800। अच्छा মানে 1600 টাকা। কাঁঠালের আচার, আচার তো আমি খাই না, জানি না। ভূত জালুকিয়া ভূত জালুকিয়াটা নিতে পারো, নেবে? ভূত জালুকিয়া নিয়ে নাও। কত করে দাম বলছে? হ্যাঁ, এরকম প্রচন্ড ঝাল, যারা জানে না ঠিক বড় বড় যা লাল যা লঙ্কা লাইনই দেবে। চলে গেছে। বড় বড় হ্যাঁ? লাল লঙ্কা লাল type-এর লাল হয়, লঙ্কা দিয়ে প্রচন্ড ঝাল হয়। এই ভূত জালুকিয়া। আর কি মিষ্টি নেবে? না না, নাড়ু লাগবে না, পিঠেও লাগবে না। মিষ্টি নাড়ু, নিয়েছি। নাড়ু, নাড়ু। কিসের নাড়ু? এই যে গুলের নাড়ু। কিসের? একটু কি হয়, রাবড়ি। রাবড়ি আছে? আরে আমার হাসি এটা কি! রাবড়ি দিয়ে তো খাও। একটা তুমি খাবে? না না, আমি খাবো না। আমি ওই লাল মিষ্টি নিয়েছি। এবার এই যে ওর পছন্দের মতো রাবড়ি পেয়ে গেছে, দেখো খেয়ে না। আর কিছু নেবে? আর কিচ্ছু লাগবে না। মিহি দানা, না না না, সব এখন কে খাবে এত? তোমরা খাবে না, একা একা খাবে। রসমালাই, এই যে আর কিচ্ছু নেবো না, এই গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। মিঠা দই আছে নাকি? না না, মিঠা দই এখানে আমাদের ওই কলকাতার মতো লাল দই নয়। হোয়াইট, লাল দই হলে সেটা ভালো লাগে। আয়োজন রসমালাই খাওয়ার জন্য আমি দেখো বিধ্বস্ত হয়ে গেছি, পায়ের ব্যথা নিয়ে একেবারে নাজেহাল হয়ে গেছে। আরেকজন এখানে দাঁড়িয়ে গেছে। কেমন? ভালো। খাও খাও, তুমি ভালো ভালো। ভালো তো, মিষ্টিও কম। কি অবস্থা হয়েছে দেখো আমার মুখে। এখানে একজন চায়ের জন্য দাঁড়িয়েছে, আর আমার আর চা খাওয়ার একটু ইচ্ছে নেই। আর সব ভাজাভুজিও রয়েছে অনেক রকমের। আমার মিডিয়াম মিডিয়াম সাইজ? আচ্ছা, মিডিয়াম সাইজটা কি নিচ্ছ? মিডিয়াম চিনি। ওকে এখন বানাবে? চা তো বানানোই রয়েছে। ওইদিকে অনেক পকোড়া রয়েছে। কি কি দেখলাম? পনিরের দেখলাম, নিমকি দেখলাম। আর এখানে কি আছে? এই যে ওখানে চা বানানো হচ্ছে। এই আবার এদিকে দাও ভাই তাড়াতাড়ি।
নিয়েছো? তুমি আবার বসবে, বুঝবো না। দেরি হয়ে যাচ্ছে তো। চাটা খেয়ে না না আমি খাবো না, আমি খাবো না। একটুখানি খেয়ে দেখো, একটুখানি খেয়ে দেখো। এই একটু আগে এত বেলাতে লাঞ্চ করলাম। আরে একটুখানি খেয়ে দেখো। এই তো এখানে বেশ সুন্দর করে লেখা সীতা জাকলা। সত্যি করে আমি এতদিন এসেছি, আমি জানতামই না কিন্তু এটা। সীতা জাকলা হলো, বারবার বলছি তোমাকে, আমুলের নাম শুনেছো? হ্যাঁ, তা আমুল শুনবো না। আমুল যেন মিল্ক কোঅপারেটিভ গুজরাটে, হ্যাঁ, সীতা জাকলা হলো এখানকার মিল্ক কোঅপারেটিভ আসামে। আচ্ছা। এরা দুধ, পনির, মিষ্টি বানিয়ে পুরো আসামে ডিস্ট্রিবিউট। হ্যাঁ, আমরা অলরেডি এখানে একটু মিষ্টি। পুরো আশেপাশে যত গ্রাম আর আছে সব নেপালি ভর্তি। নেপালি, ও তো আমাদের রাভা ড্রাইভার, ও বললো যে নেপালি পুরো আছে। নেপালি, ওরাই দুধ ইয়ে করে। ইনফ্যাক্ট গুয়াহাটিতেও যত দুধ বিক্রি করে এরা সবই তো নেপালি। ওখানে দুধ বিক্রি হচ্ছে, আর আমরা একটু নিয়ে যাব দুধের প্যাকেট। আর তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে একটু এই যে মিষ্টি আর নাড়ু। ইনি আবার নাড়ু নিয়েছে। ঠিক আছে, দেখি কিরকম। বাজারটা কোথায়? গ্রামের বাজার। এই যে এখানে সব নিয়ে বসছে। তো কোথায় পাবো, আমি কি করে জানবো? এখানে কিন্তু তোমার মতো করে বাজার পাবে না তো। এখানে তো সব ফল নিয়ে বেশি রয়েছে। বাবা ও না না, কে নামবে? আমি পারবো না কি নামতে। এই এই কল ইয়ে কত করে আছে? 50। এই আমাদের ওখানে অনেক সস্তা আছে। ও একটা মোচাই বলছে 50 টাকা, আমাদের ওখানে সস্তা আছে। আমি এই বাজারটা বলিনি। আগে ওই হাট বাজার। হ্যাঁ, ওইটাই। এ তো গরুর পাল যাচ্ছে পুরো। দেখো খুব সুন্দর একেবারে ওয়েদারটা করে এসেছে। মাঝে মাঝে একটু ছিটেফোঁটা বৃষ্টিও চলে আসছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। এটা মনে হচ্ছে না একটা কোনো কেউ আর কি একটা কারোকে আদর করছে, কিরকম ভাবে মেঘটার ইয়েটা দেখো। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? মেঘের আকৃতিটা তো এক্স্যাক্টলি আকৃতিটা। আমি ওই বাংলাটা ওয়ার্ডটা বলতে পারছি না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গুয়াহাটিতে ঢুকে পড়ব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে এসে আমার ব্লগ, প্লিজ তারা সাবস্ক্রাইব করুন। চলো তাহলে শেষ করলাম।